আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা। লিখিতভাবে ভিডিওকে জানালেন যখন প্রয়োজন ছিল তখন পাননি, এখন ছেলেরা দাঁড়িয়ে গেছে তাই নেবেন না বাড়ি। আবাস যোজনা নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অনেক তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতেই এবার একেবারে ভিন্ন ছবি দেখা গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণশাইল গ্রামে। ব্লক তৃণমূল সংখ্যালঘু সভাপতি তোরাব আলী খানের ছেলে ও মেয়ে আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে। এমন ঘটনা অবাক করেছে সাধারণ মানুষকে। শুক্রবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক অফিসে এসে আবাসের তালিকা থেকে নাম বাতিলের আবেদনপত্র জমা দেন। আবাস যোজনা থেকে নিজের নাম বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করলেন রঘুনাথগঞ্জ থানার শেখালিপুরের কৃষ্ণশাইল গ্রামের তোরাব আলী খানের ছেলে ও মেয়ে। তাদের এই মনোভাব ও সততাকে কুর্নিশ জানিয়েছে ব্লক অফিসে ডেকে পুরস্কৃত করল প্রশাসন। তার এই মনোভাবে প্রশংসা করেছেন এলাকাবাসীও। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। 2 নম্বর ব্লকে কালকে শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামের একজন আবাস যোজনার ঘর পাওয়া সত্ত্বেও সে ফিরিয়ে দিয়েছিল। সকালবেলায় আমার সঙ্গে একটু পরামর্শ করতে এসেছিলো। রাধাকৃষ্ণপুর যেহেতু আমার গ্রাম পঞ্চায়েতে পড়ে, আমরা বলেছিলাম কি তোমার যখন বাড়ি করার সামর্থ্য আছে তুমি ফিরিয়ে দিতে পারো, এটা নেওয়ার নিয়ম আছে। কালকে করে দিল। তারপরে আমরা গ্রাম সভাতে যে লিস্টগুলো পাস হয়েছিল আর কি তেগুড়ি বা শেখালিপুরে, সেগুলো আমরা লিস্টটা কালকে রাত্রে আমি একটু ওয়াচ করার পর আমি দেখতে পাই যে আমার মেয়ের নাম আছে এবং আমার ছেলের নাম আছে। আমি জানি না কখন ইনকোয়ারি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে কীভাবে সেটাও জানি না। তো হয়েছে, আমি রাত্রে ওদেরকে বলেছি তোদেরকে কাল ওই বাড়ি দুটো বিডিও অফিসে স্যালেন্ডার করতে হবে। আমরাই চাইছি যে বাড়িগুলো আমরা স্যালেন্ডার করছি সেগুলো সঠিক উপভোক্তা যারা পাওয়ার যোগ্য তারা পাক, অন্য দুটো পরিবার বাঁচুক, সেটাই আমরা তার জন্য আজকে এটা স্যালেন্ডার করলাম। শাসক দলের আপনি কিন্তু একজন নেতা, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা শাসক দলের এটা সিদ্ধান্ত নিলাম কি আমার তো বাড়ি আছে বা আমার মেয়ে বাড়ি করতে পারবে, কারণ আমার যে জামাই সেই জামাই একটা আমাদের মাননীয় বিডিও সাহেবের আন্ডারেই একটা ভিআরপির কাজ করে। ও বলছে আমি 5,000 750 টাকা যেটা পাই ওতে আমার সংসার চলে যাবে আর কি। তো 5,000 750 টাকা পাই, তাতে আমার সংসার চলে যাবে। আমাদের বাড়ি করার জন্য ইটফিট সব কিনা আছে, জায়গা আছে, আমরা নিজেরা এটা করে নিতে পারবো। কোনো রকম কাগজ না জমা দিয়ে হঠাৎ করে নাম চলে এলো? না, এটা দেখুন 2018 সালে যখন সার্ভে তালিকা হয় তখন তো ওদের বাড়ি ছিলই না, কারণ এখনও বাড়ি নেই, তখন আমারও বাড়ি ছিল না, কিন্তু তখন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এবার যারা ইনকোয়ারি করতে গেছে তারা ইনকোয়ারি করতে যে ওই আগের বাড়ির ছবিগুলো তুলেছে, তার জন্য অ্যাকসেপ্ট হয়ে গেছে। কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে যখন আমি জানতে পারলাম, তাদেরকে আমি বলেছি কি সরকারকে জমা করতে হবে। মাননীয় মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত, আমরা গভর্নমেন্টকে সেই বাড়ি ফিরিয়ে দিচ্ছি। আপনি সংখ্যালঘুর সভাপতি এবং ব্লকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে তৃণমূলের, তো কিন্তু সাধারণ মানুষের কি বার্তা দিতে চলেছেন? আমি সাধারণ মানুষকে বার্তা দেবো যে যাদের পাকা বাড়ি, যাদের অ্যাকসেপ্ট হয়ে আছে এখনও, আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভার মধ্যে আমাদের যে কটা গ্রাম পঞ্চায়েত পড়ে, আমরা বলবো যে সবাইভাবে যদি ফিরিয়ে দেয় তাহলে সঠিক উপভোক্তা যারা বাদ গেছে তারা পেয়ে যাবে। কেমন লাগছে? ভালো। তৃণমূল কংগ্রেসের আগাগোড়াই আমি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত। আমার রাজনৈতিক গুরু আমার পাশে আছেন, কারণ আমরা 1992 সাল থেকে ছাত্র জীবনে ওনার হাত ধরে আমরা রাজনীতি শিখেছি। তিনি এখন আমাদের এখানকার মাননীয় মন্ত্রী সাহেব। তিনি যখন যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আগামী দিনেও ভালো দায়িত্ব দিলে ভালো পালন করব। উনি যদি বলেন কি না পতাকা টাঙো, পতাকাই টাঙবো, কিন্তু তার সঙ্গে সবসময় থাকবো, এটা আশা রাখি। আপনার নাম? আমি তোরাব আলী খান। আমি মাইনরিটি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সহ। যারা বাড়ি ফিরিয়ে দিল তারা কি? আমার ছেলে এবং মেয়ে। আমি নাম বলবো না, রাজনৈতিকভাবে গুরুত্ব কার কতটুকু, একটা পার্টির পোস্ট যদি বলেন একটা মর্যাদা, আর একটা কনফিডেন্সিয়ালি যে কোনো কাজ করতে গেলে যখন বলা হয় যে এই কাজটা তুমি নীরবে বিপ্লবে কাজটা করো, সেটাকে বলা হয় একটা মর্যাদা। আপনার যারা আপনার লোকাল স্থানীয় স্তরে আপনার সাংবাদিক, আপনারা প্রত্যেকেই জানেন যে যখন একটা কনফিডেন্সিয়াল কাজের দায়িত্ব বা গুরুত্ব যখন পড়ে আমার উপর, তখন কিন্তু তোরাব আলী খানকে কিন্তু আমি সেই দায়িত্বটা অর্পণ করি। আপনাদের মনে আছে প্রণব মুখার্জি যখন ওখানকার অর্থমন্ত্রী, আমি একটা ন্যাশনাল ব্যাংকের ডাইরেক্টর ছিলাম। প্রণব মুখার্জি হস্তক্ষেপে এলাকার গরিব মানুষকে উইদাউট এনি কি বলে গ্যারান্টি আমরা কিছু মানুষকে একটা লোন দিয়ে স্বনির্ভর ক্ষেত্রে একটা ব্যবস্থা নিয়েছিলাম। সেই সময় কিন্তু তোরাব আলী খানকে আমি দায়িত্ব দিয়েছিলাম, ভরসা রেখেছিলাম। এটা হচ্ছে যে ভরসার জায়গা, যে পোস্ট দেওয়া মানেই যে বড় জায়গা দেওয়া নয়,
মনের কাছে কতটা জায়গা আছে, মনের ভিতরে আপনি কতটা তাকে, সে আপনার কতটা আন্তরিকতা আছে, সে কতটা আপনার ভরসার পাত্র, সেটাই কিন্তু প্রমাণ করে। তিনি যে আজকে সততা আজ করেছেন। থেকে এই যেটা বললাম 2009-10 হবে 10 আর 24 কত হলো, মানে বোধহয় কত বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল। সেই সময় কিন্তু ব্যাংকের এই যে লোন দেওয়ার ক্ষেত্রে যে সমস্তগুলো ভেরিফিকেশন কে করবে, আমার হয়ে কে আইডেন্টিফাই করবে, সেটা কিন্তু সেই সময় তুরাব আলী খানকে দায়িত্ব দিয়েছিলাম। আমি তো 11 সালে এমএলএ হয়েছি, তারপর তো আমার এমএলএ ল্যাট দেখছে, তারপর তো বাকি কাজগুলো। সেহেতু সততার একটা দাম আছে, মূল্য আছে, এটাকে পোস্ট দিয়ে বিচার করে হৃদয় দিয়ে বুঝতে হয় যে আপনি হৃদয় কতটা রেখেছেন, কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটা কি আপনাকে বড় প্রশ্ন। তবে কি আশা করা যায় তেনার জন্য একটা বিশেষ পদমর্যাদা থাকবে? পদমর্যাদা আমি এর সাথে কি বুঝাবো আপনাকে, এই কি আপনি পদমর্যাদা বলতে কি বুঝাচ্ছেন, আপনি কি বুঝাচ্ছেন? থ্যাংক ইউ